এই গাছে পেঁপে আছে আপনার কমসে কম 10 কেজি। এই যে ওই গাছটি আছে। কাজেই কিন্তু আপনার এই শাহজাতের পেঁপে যত বয়স হবো ও রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। এখন বর্তমানে আপনার খরা চলতেছে ভরপুর, আর এই খরার মধ্যে আপনার সবচেয়ে পেতে চাইলো সবার আগে আপনার সেচ ব্যবস্থা। যদি কিনা আপনি এই পানি দিতে পারেন, সেচটা দিতে পারেন, তবে কিন্তু আপনার বাগানটা একদম বেটার হবে। এই বাগানটা দেখতেছেন, এটা আপনার এই 10 দিন পর পরই সেচ দিতে কাজে গাছগুলো মোটা এবং কি ছোট থাকে, আপনার ভরপুর পাতা এবং মাছ পাতা অস্থির লাগতেছে। সার ব্যবস্থা তো থাকবেই, কিন্তু আপনার এই পানিটা দিতে হবে। পানি দেওয়ার পরে আপনাকে সার দিতে হবে রিং করে গোলাকারে। তো এখানে আপনি লেক আছে, এই জন্য দিতে পারে, এখানে মানে পানির কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে আমি ঘুরে দেখাই দিচ্ছি, দেখেন এই যে বিশাল এক লেকের মতো। কাজে এখানে আপনি মেশিন বসায় ভরপুর পানি দিতে পারে বাগানে। আর এই পেঁপে বাগানে পানি দিলেই কিন্তু বাগানটা আপনার সুন্দর হয়। এখানে আপনি যত রাই দেখতেছেন, টোটালি আপনার এই পেঁপে গাছে সেচ দিতে হয়। সেচ দিলে পারে গরমের দিনে উত্তপ্ত খরার মতো একটা চলে আসে গরম, এবং কি এই খরায় জানেন যে আপনার অবস্থা দেখবে দিক। যত দূর আপনি পেঁপে গাছ দেখবেন, প্রত্যেকটা পেঁপে গাছে আপনার এই গ্রোথ হবে, যদি কিনা আপনি ঠিকঠাক মতো এই সেচ ব্যবস্থা দেন, পানি দেন। আর যদি পানি না দেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো খরায় একদম বেহাল অবস্থা হয়ে যাবে। গাছটার কথাই তো বললাম, কিন্তু তারপরও আপনার গাছ ভালো রাখার জন্য আর কি এই সেচ ব্যবস্থা দরকারই আছে, কারণ দ্রুত ফুল ফল আসার জন্য। তারপরে তো আপনার স্প্রে আছেই। তো আমি আমরা অন্য অন্য ভিডিওতে বলি কি স্প্রে করবেন। তো দেখেন এখানে আমি একটা কথা আপনাদের বলি যে একটা পেঁপে এই গাছ, হাইব্রিড গাছ, 1 বছর মেয়াদ, 1 বছরের বেশি ফল দেয় না। তারপরে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায়, মাথা কুকড়া যায়, নাহলে মরে যায়, এই সেই। কিন্তু এই যে শাহী জাতের পেঁপেরা, কেন আপনাদের এই মানে এই পেঁপে চাষে আমি উৎসাহ করি, সেটা আপনাদের একটু দেখাই দিছি। এই দেখেন এই যে গাছটার বয়স কিন্তু আপনি 1 বছরের উপরে, 2 বছরের গাছ এটা, 1.5 থেকে 2 বছরের গাছ, কিন্তু ফলন যে উপরে দেখছেন, এখনো মনে করেন যে 3 থেকে 4 কেজি পেঁপে নর্মালি, নর্মাল হিসাব। আর জানেন যে বয়স্ক গাছের পেঁপেটা ফ্লেশটা মোটা আরো বেশি, ওজন বেশি। এই 2 বছর যে একটা পেঁপে গাছ ফল দেয়, এই জন্য আর কি আপনি বুঝাই দিচ্ছি, 2 বছর আরো বেশি দেয়। কিন্তু এই যে এই দেখেন, এই যে এই গাছের পেঁপে আছে আপনার কমসে কম 10 কেজি। এই গাছে পেঁপে আছে আপনার কমসে কম 10 কেজি। এই যে ওই গাছটি আছে। কাজেই কিন্তু আপনার এই শাহজাতের পেঁপে যত বয়স হবো ও রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি। ওই গাছে কিন্তু আপনি স্প্রে করা যায় না, কিন্তু ফলন কিন্তু কম দিতে নাই, ফলন ও দিতেই আছে, ওর মতো ও ফলন দিতেই থাকবে। এই জন্য আপনার এই শাহজাতের পেঁপে চাষ করার জন্য আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করি, যাতে একটা কৃষক লস নয়, ক্ষতিগ্রস্ত না হয়। পেঁপে যত উপরে ধরুক, কিন্তু পারতে তো আর সমস্যা নেই, আপনি কোটাতে ফোঁচাতে পারবেন, সমস্যা কি? আপনি গাছে ফল দিছে, আপনি যেভাবে হোক পারবেন। এই জন্য একটা কিছু কখনোই লস হবে না, যদি কিনা সে ঝড় বাতাসের জন্য খুঁটি গাছে দিয়ে ও ঠিকঠাক মতো বাগান রাখে। প্রত্যেকটা গাছ কিন্তু আপনার ভরপুর পাতা ছাড়ছে, মোটা মোটা এক একটা। আর রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাছটা, আপনি জানেন যে সাই জাতের পেঁপেতে আপনি কোনো রোগ নাই। আর যেহেতু পানি দেয়, কাজে আপনার এই গাছগুলো যেরকম মোটা সোটা, পাতাগুলো বড় বড়, এত ছোট গাছের পাতা এত বড় হওয়ার কথা না, কিন্তু এই যে যত্ন, এই যত্নের কারণেই এরকম। আসলে যদি নাকি আপনি এই গাছ পরিষ্কার রাখেন, সার ব্যবস্থাটা দেন ঠিকঠাক মতো, যে লিমিট আছে একটা গাছের, এই চারপাশ দিয়ে রিং করে, হুম, আর যদি নাকি আপনি সেচ ব্যবস্থা দেন, তাহলে কিন্তু গাছে আপনার গাছগুলো সেরা হবে। আর আছে আপনার এখানে যে প্রত্যেকটা গাছ দেখতেছেন, এই গাছগুলো এই দেখেন, এই যে এই বাগানের মধ্যে এই গাছটা সেরা। কিন্তু যদি নাকি এই এখন অলরেডি আপনার এই চলে আসছে, ফুল চলে আসছে কিছু কিছু গাছে, যখন আপনার এই গাছগুলো কাটা হবে, একটা গাছ থাকবে, তখনই কিন্তু এই গাছগুলো আপনার মোটা হওয়া শুরু করবো, গাছগুলো কিন্তু চিকন থাকবে না। কাজেই আপনার এই গাছ কাটার সময় একটা যত্ন আছে। যে গাছটা দেখবেন যে আপনার এই পুরুষ গাছ, ওই গাছটা সবার আগে কাটবেন। আর যেখানে দেখবেন একটা গাছ স্ত্রী গাছ, সুন্দর গাছ, ওইটা রাখবেন। বাদ বাকি স্ত্রী গাছ থাকুক আর পুরুষ গাছ থাকুক, সব কাটে ফেলবেন। তখন দেখবেন যে একটা গাছগুলো মোটা হইতেছে। এদিকে আপনি পানি দিতেছেন, যেহেতু বর্তমান কোনো বৃষ্টি নাই, কাজে আপনার এখন ভরপুর একটা সেচ দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। এই এই জমিতে সেচ দেয়, এটা তো আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এই যে এখানে আইল দিছে কুট কুট করে, কারণ আপনি ডাল খেত, এক জায়গায় উঁচা আছে, এক জায়গায় নিচে আছে। তো আপনার ওই সময় একটা জিনিস দিবেন, এরকম আইল দিবেন, কোদাল দিয়ে আইল করে তারপরে মানে পানি দিবেন। পানিটা দিলেই দেখা গেছে আপনার গাছগুলো, এই যে গাছটা কিন্তু ছোট,
এতটুকু গাছ, 1 ফুট একটা গাছ, কিন্তু দেখেন কতটা মোটা, আপনাকে কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে এত ছোট গাছ এরকম মোটা হওয়ার কথা না, এত বেশি পাতা ছাড়ারও কথা না। এই যে কুশি পাতাগুলো দেখেন, এই যে কি বড় বড় একটা, এই যে এটা কিন্তু একদম ছোট গাছ। এই যে 1 হাত, এই যে 1 হাত একটা গাছ, কিন্তু গাছটা অনেক মোটা। ওই যে আপনি এই যে পানি পড়তেছে, সেচ দেওয়া হইতেছে, এই সেচের কারণে এবং সার ব্যবস্থার কারণে এটা আপনি এরকম। আর এই ক্ষেত্রে কিন্তু আপনি টোটালে গাজর চাষ হয়েছিল। গাজর চাষের পরে, গাজর উঠানোর পরে এই জমিতে আবার ধনিয়া পাতা ছিটাই দিছে, মানে দেশি জাতের ধনিয়া পাতা। কারণ কি, আপনার এই গাছ যেহেতু ছোট, চাষ করলে তো আপনার কোনো সমস্যা নাই। কাজে একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অন্তত কিছু জন্য চালান ওঠে, এই জন্যই আশা করে দিছে। কিন্তু বর্তমান ধনিয়া পাতার দাম খুবই কম, সস্তা। এখন কৃষক দেখা গেছে কি করবে, একটু কিছু দিতেই হবে। আর পেঁপেটা সবচেয়ে হলো বড় কিছু। একটা বাগানে যদি পেঁপে হয়ে যায়, তার কিন্তু আর কিছু মানে পিছনের দিকে তাকাইতে হয় না। কেননা আপনার এটা সবজি হোক, পাকা হোক, দুইভাবে বিক্রি করা একেবারে সহজ। আর যেহেতু আপনি ঢাকার পাশে, ঢাকার পাশে না শুধু, ঢাকার বাইরেও বর্তমানে এই পেঁপে আপনার সর্বোচ্চ এই তরি তরকারির মধ্যে, সবজির মধ্যে সবচেয়ে সেরা। কারণ এটা সারা বছরই পাওয়া যায়, কম বেশি। শীতের মধ্যে কিন্তু আপনার পেঁপে ড্যাম সিজন, কিন্তু তারপরেও কিন্তু পেঁপের দাম কমে না এখনো। এই গেছে যে শীত দেখলেন, যেখানে নাকি আপনার ফুলকপি 10 টাকা, 15 টাকা পিস। 15 টাকা খুব কম গেছে, 10 টাকা পিস বেশি, কিছু কিছু জায়গায় 5 টাকা পিস গেছে। সেই জায়গায় কিন্তু আপনার এই 1 কেজি পেঁপের দাম কিন্তু 25 টাকা, 28 টাকা কেজি মানুষ কিনে খাইছে। কারণ পেঁপেটা আপনি সব রকম সবজিতে, সব জায়গায় খাটে। কাজেই এই জন্য যার যতটুকু জায়গা আছে, বলে যে অন্য কি চাষ করব, চাষ করে আজকাল কোনো কিছুরই মানে আপনার এই কমতি থাকে না। সব যেটা চাষ করবেন সেটাই চলবে। তারপর দেখবেন বিবেচনা করে কোন জিনিসটা আপনার চলতেছে, বরাবরই দাম ভালো যাইতেছে। জানেন যে এখন থেকে এই 3 বছর মানে আমি যখন প্রথম পেঁপে চাষ করি, তখন পেঁপের দাম ছিল সর্বোচ্চ সস্তা 5 বছর আগে। কিন্তু এই 4 বছর বর্তমান যে 4 বছর বর্তমান যে পেঁপের দাম চলতেছে, কিন্তু আপনার এই 20 টাকার নিচে, 15 টাকার নিচে পেঁপের কেজি যায় নাই। একটা গাছে যদি নাকি আপনার এই 3-4 মণ পেঁপে ধরে 2 বছরে, তাহলে আপনার কাজেই একটা কৃষকের লসের কিছুই নাই। যদি 15 টাকার কেজি মানে পেঁপে বিক্রি করেন সর্বনিম্ন, তবে একটা গাছে দেখেন কত টাকার পেঁপে। এটা হলো সর্বনিম্ন হিসাব করলাম। কিন্তু ওই যে এখন যে গরম চলে আসতেছে, এখন পেঁপের কেজি থাকবে আপনার 50 থেকে 60 টাকা, 60 টাকা কেজি। গেছে বছরও আপনার এই পেঁপের কেজি 70 টাকা কেজি পর্যন্ত গেছে, এর উপরও গেছে। উপরে কথা বলে মানুষ বিশ্বাস করে না তাই, কিন্তু 3 দিন বাজার গেছে, সেটা আপনার 80 টাকা, 82 টাকা কেজি। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।